আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আল সাফার ট্রাভেল নিউজ ফ্ল্যাশে। লুঙ্গি জিনিসটার আরাম যত, বদনামও তত, আছে বেদনার ইতিহাসও। শেরে বাংলা ফজলুল হক একবার কৃষক সভা করছেন, বরিশালের ভাষায় কৃষকদের দুঃখের বর্ণনা দিচ্ছেন। এক একটা উদাহরণ দিচ্ছেন না, সমবেত জনতা ডুকরে উঠছে। কয়েকজন বৃদ্ধ কৃষক সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন, আর একটু পরপর চোখের পানি মুছতে লুঙ্গির খোঁটা উপরে তুলছিলেন। এতে তাদের মধ্যপ্রদেশ উন্মুক্ত হয়ে পড়ছিল। তাই দেখে শেরে বাংলা বক্তৃতা ভুলে মাইকে চিৎকার করে বললেন, মিয়ারা বইয়া কান্দেন, বইয়া কান্দেন। পুরুষদের ঘরের পোশাক হিসেবে তুমুল জনপ্রিয় লুঙ্গি। অনেকে বাইরেও পরেন, তবে সাধারণভাবে নগর জীবনে তা খুব কমই দেখা যায়। এবার লুঙ্গি পরে ইউরোপ ঘুরলেন প্রবাসী সাংবাদিক ফখরুল ইসলাম। গেল বছর লুঙ্গি পরার কারণে বাংলাদেশের একটি 5 স্টার হোটেল এবং সিনেমা হলে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে বিশ্বব্যাপী লুঙ্গি পরে ভ্রমণের যে অভিযাত্রা শুরু করেছিলেন সাংবাদিক ফখরুল, এবার তা গড়ালো ইউরোপের দেশগুলো। গেল 11 মে লুঙ্গি এবং গামছা পরে জাপানের রাজধানী টোকিও থেকে অভিযাত্রা শুরু করেন প্রবাসী এই সাংবাদিক। এরপর ভ্রমণ করেন ভিয়েতনাম, ইংল্যান্ড, সুইজারল্যান্ড সহ 10 দিনের এই সফরে ফ্রান্সের আইফেল টাওয়ার, গণতন্ত্র স্কয়ার, ইতালির রোম, সুইজারল্যান্ডের জুরিক, সুইস ব্যাংক সহ নানা দর্শনীয় স্থান ও স্থাপনা লুঙ্গি পরে গামছা গলায় ভ্রমণ করেন এই প্রবাসী। তিনি জানান, এই কয়দিনে বাঙালি ঐতিহ্য এই পোশাক দেখে বিদেশিরা অবাক ও খুশি হয়েছেন। জানতে চেয়েছেন এই পোশাক সম্পর্কে। অনেকে এগিয়ে এসে ছবি তুলেছেন, করেছেন ভিডিও। আমার লুঙ্গি নিয়ে যেই পদক্ষেপ এবং যে ভ্রমণ, আমি সারা বিশ্বের যে উদ্যোগ নিয়েছি, সেটা একটা প্রতিবাদ স্বরূপ। আমি যখনই যাই, এয়ারপোর্ট থেকে এয়ার হোস্টেস তারা আমার সাথে ছবি সহ অনেক রকমের জিজ্ঞাসা করে। সেই হিসাবে আমি মনে করি আমি বাংলাদেশকে সারা বিশ্বের মাঝে এই লুঙ্গি নিয়ে তুলে ধরতে পারবো। ভ্রমণপ্রিয় সাংবাদিক বলেন, বিদেশিদের প্রশংসা তাকে এটি উপলব্ধি করিয়েছে যে বিশ্বের বৈচিত্র্যময় হাজারো পোশাকের মতো এই লুঙ্গিও একটি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, যাকে অবশ্যই সম্মান করা দরকার। আমি এক বাংলাদেশের নাগরিক হয়ে গর্বিত হই। যে কোনো দেশেই গেলে লুঙ্গিকে তারা একটা আনকমন ড্রেস হিসাবে তাদের একটা লুকিং যেভাবে তাকিয়ে থাকে, সে বিষয়টা আমাকে গর্ববোধ করে। ফখরুল লুঙ্গিকে বিশ্বব্যাপী জনপ্রিয় পরিচিত করতে তার এই অভিযাত্রা অব্যাহত রাখতে চান। ভবিষ্যতে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে লুঙ্গি পরে ভ্রমণের পরিকল্পনা আছে তার। এর আগে লুঙ্গি পরে জাপান, সংযুক্ত আরব আমিরাত, ওমান, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণ করেছেন তিনি। এ সময় প্রত্যেকটি দেশে বিভিন্ন স্পটে দাঁড়িয়ে লুঙ্গি উঁচিয়ে মধ্যপ্রদেশ প্রদর্শন করেন। এই ছিল আল সাফার ট্রাভেল নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকায় ধন্যবাদ। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসার বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেল।